আপনি ই করেন, আমরা গাছ লাগাই দিয়ে যাম না, বুঝছেন? আপনি এই যে এখান দিয়ে ডাটা ডুডা বুইনা টিনা খাইয়েন। কাজ করবেন কি লিগে? এই যে ওই যে ওই ওয়ালটা ঠেকায়, ওটা তেহার ওয়াল। হ্যাঁ, ওই মাইপা ই করে বাইর করে নিয়ে যাম। যায় কেমনে মানুষ? তুমি আমার মায়া নিয়ে পড়ো না, আমি কি যাইতে পারুমনি? তো সেই মনে করেন যে মানে অবস্থা, হ্যাঁ, এই অবস্থা দিয়ে তো আমার যাওয়া সম্ভব না। কিন্তু জমিটা হলো আমার দেখাটা প্রয়োজন, কারণ এরপরে আমার প্ল্যান আছে, যদি এখান দিয়ে মনে করেন যে হয়ে যায়, কি বলে, এই কালভার্ট বা ব্রিজ, এটা অনেক বড়, হ্যাঁ, কালভার্ট বা হলো হ্যাঁ, তো এটা হলো অনেক বড় একটা জায়গা। তো সেটা যদি মনে করেন যে হয়, এখানে আমার বাড়ি করার ইচ্ছা আছে, থাকার ইচ্ছা নাই, তবে বাড়িটা কইরা যাতে আমি দিয়ে দিতে পারি, কি বলে, ভাড়া ঠাড়া হইলে বা একটু ঘুরতে আসার জন্য ভাড়া ঠাড়া হবে। যে দিক দিয়ে একটা রাস্তা আছে, এখানে একটা কালভার্ট হইলে এখানে ভাড়া হয়ে যাবো গা। তো তখন আসার হলো ইচ্ছা। একটা লোককে আমরা ভাড়া দিয়ে রাখছি, সেই লোক আমাদের মানে ভাড়া বলতে খাজনা দেওয়া আছে, বাড়ি করে থাকে। করো তুমি, চলো আমরা খাই গে, আসো, এটা নেও, চলো, এই যে ডিব্বাটা এখানে ফালাই দিছো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো। বুঝছো বুঝছো? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটাই দেখেন, আমাদের পুরো ঘরটা আমরা একদম পানিতে ভরপুর করছি। ভাবছি যে কয়েকদিন এরকম ভিজাবো, তাহলে আমাদের ঘরের ধুলাগুলা হলো চলে যাবে। দাদির দিছো? দাদির দিয়ে দিছো? এখন ভাত খেতে বসো, আবার ঝাড়ু দিব কালকে। তো এই তো এখানে হলো আমাদের সকালের নাস্তা হয়ে গেছে, বানানো হয়ে গেছে। এখন আমরা হলো খাবো। বাড়ির মানুষ আসবো, আব্বকর বই খাও। এমা এই যে কি জানো, বরফ হইছে, বরফ এরকম হয়েছে, সাদা সাদা হয়েছে না? সকালে হলো খিচুড়ি রান্না করা হয়েছে। ওই যে ওটার উপরে আদ্য হয়ে গ্যাসের উপরে আদ্যকে, হ্যাঁ, ওটা হাওয়া বাইরে। তো সেই খিচুড়ি রান্নার মানে জিরা ভর্তা, কালি জিরা ভর্তা করছি। আর এই দেখেন, এই যে খিচুড়ি রান্না করছি আমি আর আপনাদের ভাই। আজকে একটু বাইরে বের হব, তো এই জন্য হলো সকালবেলা একটু তাড়াহুড়া করে রান্না বান্না করতে হইতেছে। যদিও বাইরের কাজটা আমাদের 10টার ভিতরে সারতে হবে। তো এই যে এই প্রোডাক্টটা আমি নিয়েছিলাম আরও অনেক আগে, ভাল লাগছে। প্লাস্টিকের দোকানে যাওয়ার পরে মনে করেন যে কিনছি, সেই ওপেন করার আগেই আমার ঘর দুয়ার ভাঙছি। তো ভাবলাম যে এখন আর এটা খোলার দরকার নাই, পরবর্তীতে হলো আমি এটা খুলবো না। তো সেই লবণদানি, তারপরে তো এখন হলো আজকে হলো আজকে হলো একটু রান্নাঘরটা গুছাবো, সেজন্য হলো এটা নামানো হয়েছে যে মশলাগুলো এখানে রাখি। কারণ মেহমান অতিথি আসলে আমি চাইতেছি যে এত গরমের ভিতরে একটু ওই যে পানি একটুখানি মনে করেন যে গরমের ভিতরে করার জন্য, যাতে আমি ঘরে বসে রান্না বান্না করতে পারি, সেজন্য এই প্লাস্টিকটা খুবই শক্ত। মশলা দানি খুলতে দিবা? তো খুলতে দিবা না? সব কিছুই তোমার। তো বাবা হলো ইসে থেকে চিংড়ি মাছ পাঠাইছে, দেখে নদীর মাছ। হ্যাঁ, এই মাছগুলা একদম মানে কত সাদা সাদা। এই মাছ করা না হইলো 300 টাকা হইল। 300 টাকার কম তো এই মাছ করা কিনতেই পারে না।
তো আমরা হলো জাজিরা যাওয়ার জন্য হলো বের হইলাম। আমার মানহা কত মাতবুরি করে, মাতবুরি কইরা ময়লার ভিতরে দিছে পাও। ভালো আছেন দুলা ভাই? কোন সময় আছেন? তাহলে আয় নাই এলে একটু জাজিরা যাবো এলে গিয়ে তো কথা আওয়াজ পাইতেছে। পোলা নিয়েছি নি একা একা করতেছে কাকা বলতে কি যে কিছু নাই টলার দেখা গেছে কাগজ কুজ বানাই না থাকলে আর ছাড়বো। আর ওই যে ওইটা দাঁড়াও দাঁড়াও একটা ছবি তুলে দাও। হ্যাঁ বসতেছি দাঁড়াও। আনতে কোথায় আসছি আমরা? কোথায় আসছি? ব্যাংকে টাকা তোলার জন্য। তোমার টাকা লাগবে না? তোমার টাকা লাগবে না? বিস্কুট খাবা? মজা খাবা? করে যাবা মানে বাবা অনেকদিন পর হলো ছোট বাবুর কিনতে আসলাম। এর আগে শীতের ভিতরে আমাদের শাহজাদি যখন হয়েছিল তখন হলো তাদের দোকান থেকে কিনে নিয়েছিলাম আমরা, মানে এর আগে আসা হয়নি। হঠাৎ করে মনে পড়লো যে জাজিরা যেহেতু আসছি, আবার যেহেতু ছোট বাবুর ড্রেস কিনতে হলো, তাহলে বাইয়াগো দোকানে যাই। হ্যাঁ তখন নাকি ধরো দুলা বাইয়ার শালা হয়েছিল না, অনেক শীতের ভিতরে এবার শীতে এটা এই কালারটা কি? এটা কত করে ভাই? এটা দিবেন, এটা এটা আচ্ছা এটা না দিয়া এই যে এটার ভিতরে অনেকটা কালার দিতে পারেন এই লিলেন কাপড়ের ভিতরে। এটা মানে কামরুল ডেয়ারি ফার্মের বিল কি আপনি নেন? আমি বললাম যে বিলটা নেন কিনা কামরুল ডেয়ারি ফার্ম।
এই তো আমরা আসলাম, আমাদের জাজিরা যে জমিটা আছে সেই জমি দেখার পর জমি দেখার জন্য অনেক দিন পর আসা। তো এখান দিয়ে হলো এই যে রোড হইতাছে, হ্যাঁ, এর জন্য আমি আর আপনাদের ভাইয়া ওদিনকেও গেছি, দেখছি রোড হইতাছে, ভাবলাম যে আমাদের এই জমিটা দেখতে যাই, জমিটা কি রোড হইছে মানে ব্রিজ হইতাছে নাকি। তো ব্রিজ হইতে দেখা মানে এমন একটা জিনিস, এটা তো আমি কাকা যাইতাম না। এই দেখেন, হ্যাঁ যায় কেমনে মানুষ, তুমি আমার মায়া নিয়ে পড়ো না, আমি কি যাইতে পারুমনি। তো সেই মনে করেন যে মানে অবস্থা, হ্যাঁ এই অবস্থা দিয়ে তো আমার যাওয়া সম্ভব না, কিন্তু জমিটা হলো আমার দেখাটা প্রয়োজন, কারণ এরপরে আমার প্ল্যান আছে যদি এখান দিয়ে মনে করেন যে হয়ে যায় কি বলে এই কালভার্ট বা ব্রিজ, এটা অনেক বড়, হ্যাঁ কালভার্ট বা হলো হ্যাঁ, তো এটা হলো অনেক বড় একটা জায়গা। তো সেটা যদি মনে করেন যে হয়, এখানে আমার বাড়ি করার ইচ্ছা আছে, থাকার ইচ্ছা নাই, তবে বাড়িটা কইরা যাতে আমি দিয়া দিতে পারি কি বলে ভাড়া ঠাড়া হইলে বা একটু ঘুরতে আসার জন্য ভাড়া ঠাড়া হবে। যে দিক দিয়ে একটা রাস্তা আছে, এখানে একটা কালভার্ট হইলে এখানে ভাড়া হয়ে যাবো গা। তো তখন আসার হলো ইচ্ছা। একটা লোককে আমরা ভাড়া দিয়ে রাখছি, সেই লোক আমাদের মানে ভাড়া বলতে খাজনা দেওয়া আছে, বাড়ি কইরা থাকে। অবশেষে হলো আমি ব্রিজটা পার হয়ে আসলাম, আর এই তো আমাদের জমি, এই দেখেন খালি পড়ে রয়েছে, হ্যাঁ এই যে এই বাউন্ডারি এই পাশ থেকে এটা আমাদের জমি। তো এই তো ছোট ছোট বাড়িঘর উঠাইয়া তারপরে হলো তারা রয়েছে। কাঁঠাল গাছ হয়েছে দি, কাঁঠাল গাছ আপনি করেন, আমরা গাছ লাগাই দিয়া যাবো বুঝছেন, আপনি এই যে এখান দিয়ে ডাডা ডুডা বুইনা টিনা খাইয়েন, কাজ করবেন কি লিখে, এই যে ওই ওয়ালটা ঠেকায় ওটা তো হের ওয়াল, হ্যাঁ ওই মাইপা করে বাইর করে নিয়ে যাবেন। ওই যে করছে মনে করেন ওই বাউন্ডারি সেন, হ্যাঁ গো ওই হ্যাঁ আপনি কিনার দা গাছ লাগাইতারেন, মানুষের গাছ হয়ে গেছে। হলো জেনারেটর চলতেছে, ভয়েস দেওয়ার মতো কোনো অপশন নেই। এই তো গাড়িতে বসে হলো আম কি পাই কেসেনি না কাঁচা আম, কাকা এগিয়ে যান, খাবার দোকানের সামনে থামান, ওই যে চিপস কাকার কি বিকাল খেপা আসেনি এরপর আমগুলো সারার পর তো লন বেড়াই হিগা। সকালে হলো খিচুড়ি রান্না করা হয়েছে, ওই যে ওটার উপরে আর্ধক হয়ে গ্যাসের এর উপরে আর্ধকে, হ্যাঁ ওটা হাওয়া বাইরে ছিল। তো সেই খিচুড়ি রান্নার মানে জিরা ভর্তা, কালি জিরা ভর্তা করছি, আর এই দেখেন এই যে খিচুড়ি রান্না করছি। আমি আর আপনাদের ভাই আজকে একটু বাইরে বের হব, তো এই জন্য হলো সকালবেলা একটু তাড়াহুড়া করে রান্না বান্না করতে হইতেছে,
যদিও বাইরের কাজটা আমাদের 10টার ভিতরে সারতে হবে। তো এই যে এই প্রোডাক্টটা আমি নিয়েছিলাম আরও অনেক আগে, ভাল লাগছে। প্লাস্টিকের দোকানে যাওয়ার পরে মনে করেন যে কিনছি, সেই ওপেন করার আগেই আমার ঘর দুয়ার ভাঙছি। তো ভাবলাম যে এখন আর এটা খোলার দরকার নাই, পরবর্তীতে হলো আমি এটা খুলবো না। তো সেই লবণদানি, তারপরে তো এখন হলো আজকে হলো একটু রান্নাঘরটা গুছাবো, সেজন্য হলো এটা নামানো হয়েছে যে মশলাগুলো এখানে রাখি। কারণ মেহমান অতিথি আসলে আমি চাইতেছি যে এত গরমের ভিতরে একটু পানি একটুখানি মনে করেন যে গরমের ভিতরে করার জন্য, যাতে আমি ঘরে বসে রান্না বান্না করতে পারি, সেজন্য এই প্লাস্টিকটা খুবই শক্ত। মশলাদানি খুলতে দিবা না, সব কিছুই তোমার।